আমরা তো জোর করে গায়ের জোরে যদি 2 কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না। এবার বলছে কি অঙ্কটা, লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 40%, ওনারা নাকি পেয়েছেন 39%। যতদূর আমার মনে পড়ছে, মন থেকে বলছি, ক্রস চেক করতে পারিনি, করে নেব পরে। 2004-এ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়, আর কেউ জেতেনি। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন, 2% 3% ভোট কেটে দিয়ে, মূর্খের স্বর্গে বাস করছেন। যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে, কারণ তাদের অস্তিত্বের ঠিকানা, ইসকো ঠিকানা চাইয়ে, ইসকো সিটিজেনশিপ চাইয়ে। আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা। আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভারতে, এই দেশে জন্মগ্রহণ করেছেন কিনা। আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এ দেশের ভোটার ছিলেন কিনা। আপনাকে প্রমাণ দিতে হবে আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আরে ওরা তো ফেক সার্টিফিকেট বানিয়ে নেয়, আপনারা কি পারবেন সবাই? আর ফেক সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, এটা মাথায় রাখবেন। মুখে যা ইচ্ছে তাই বলে যায়। ফেকু বাবুদের বলি, এখন বাবু বলছি, পরে কাকু বলবো। তার কারণ ক্ষমতাটা একটু জাহির করে দেখাও। মনে রাখবেন, লাস্ট এসআইআর বাংলায় হয়েছিল 2001-এর নির্বাচনের পর। 2002-03 বাংলায় কোনো নির্বাচন ছিল না। 2004-এ লোকসভার নির্বাচন হয়, সেই ড্রাফট লিস্টে, সেই ভোটার লিস্টে ভোট হয়। প্রায় 2 থেকে 2.5 বছর সময় লেগেছিল। তাহলে আজকে হঠাৎ মোদিবাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সিবাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। बिहार प्रथमे समझने नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था। लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। हमारा पास भी इंफॉर्मेशन कम नहीं है, आपको शर्म होना चाहिए। बातों बातों पे मिर्जाफर जी आप एजेंसी को भेज देता है। और क्या करते हैं, हमारा 3 लोगों को परसों फोन किया, 3 एमएलए को, फेक एजेंसी। कहते हैं तुम्हारा खिलाफ में सीबीआई का केस है, इतना रुपया दो। कौन कर रहा है? हम लोग तो इसको पकड़ेंगे, केस भी करेंगे, छोड़ेंगे नहीं। যদি কারো বাড়িতে ইডি সিবিআই যায় ভয় পাবেন না, আপনি লয়ারের পরামর্শ নেবেন। ইনকাম ট্যাক্স দেয়, সবাইকে লেলিয়ে দেবে। বলছে সব বাংলাদেশি হয়ে গেছে। আমরা ওদের একটা নেতা বলছে আমাদের ভোট দিন, তাহলে বাংলাদেশের আর কোনো বর্ডারই থাকবে না, সব বর্ডার খুলে দেবে। ওরা কি বাংলাদেশি দখল করে নেবে। উদ্দেশ্যটা কি আমি জানি না, জিজ্ঞেস করুন। যারা দেশ স্বাধীন হবার পরে, দেশ স্বাধীন হবার আগে
ওপার বাংলা থেকে এসছে এপার বাংলার যারা সিটিজেন, এটা আমরা করিনি, ইতিহাস করেছে। ফ্রিডম মুভমেন্টের সময় যারা ছিল তারা করেছেন। বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশনটা যে লিখেছেন, এই কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন। সবাইকে সমান অধিকার, রাইট টু লিভ, রাইট টু ওয়ার্ক, রাইট টু প্রপার্টি, রাইট টু ইকুয়ালিটি, সব কিন্তু আমাদের সংবিধানে আছে। তো একদিকে বলছেন सब बांग्लादेशी को हटा देंगे, सब रोहिंग्या चला गया बांग्ला में। तो बिहार में कितना रोहिंग्या था, ढूंढ के निकाला? तो बिहार में कितना बांग्लादेशी था, निकाल पाया? जिज्ञेस करूं तो अगर रोहिंग्या छोड़िए, हम आर्गुमेंट कर रहे हैं, अगर 2-4 रोहिंग्या आया था भी, वो तो जेल में है, छोड़ दीजिए, कानून का बात कानून, वो जितना संख्या बोलता है उतना तो है ही नहीं। तो मिर्जाफर जी, जब बांग्लादेश अशांति छिलो, तो आपने क्या किया? आपने बोला, बांग्लाয় প্রথমে বলি 2024 পর্যন্ত যারা এসছেন তাদের তাড়ানো হবে না। মানেটা কি? তাদের ভোটার লিস্টের নাম ঢোকাবেন? তারা তো এন্টাইটেল নয়। এন্টাইটেল কারা? যাদের ভোটার লিস্টে আগে নাম ছিল, যারা পরিচয়পত্র বের করে করেছেন, যারা এদেশের মানুষ। এখন আবার নতুন কথা বলছে নাগরিক, ওরা নাকি নাগরিকের অধিকার দেবে, নাগরিকের অধিকারই কেড়ে নিচ্ছে, তারা দেবে নাকি নাগরিকের অধিকার। শুনুন রহস্যগুলো। কদিন আগে অভিষেকের ওখানে একটা ক্যাম্প করতে গেছে ডায়মন্ড হারবারে, বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাম্প। আসলে কি বলুন তো, ছুপার উৎসব। বিজেপির এজেন্সি টাকা দিয়ে নিয়ে গেছে ডেটা কালেকশন করবার জন্য, উইদাউট স্টেট গভর্নমেন্ট কনসেন্ট। এরা এইসব করতে পারে না। কোথাও চলে যাচ্ছে একটা অল ইন্ডিয়া কোনো একটা ইনস্টিটিউটের নামে দিল্লির, গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন, মায়ের নাম বলুন, সার্টিফিকেট দেখান, বয়স দেখান। সবাইকে দেবেন না, একমাত্র যারা অফিসিয়াল বিএলও আছে তাদের দেবেন। আর যদি সাধারণ মানুষ, অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল, আপনি নেই, বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে, হতেই পারে, বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে, তখন কি তার নামটা বাদ চলে যাবে? সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি। তাদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে সাহায্য করবে। আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে, তার সাথে আর একটা চাই। নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে, সবার নয়, কেউ না কেউ একটা বস্তিতে থাকেন, তার একটা ঠিকানা আছে, ভাড়া দেন, তার স্লিপ আছে। কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন, পেমেন্ট স্লিপ আছে। কারো না কারো, এখন তো সব লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই। তাছাড়াও ডেট অফ বার্থ, আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন। স্কুল certificate is considered as a birth certificate, so far my small knowledge is concerned.